I thought I'll never see these faces again. I gave up hope of my. I gave up my hope to see them, but আমি আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারা আশা ছাড়েনি। তারা জানতো আমি একদিন অবশ্যই ফিরে আসব। আমি আমার প্রিয়জনের মুখ দেখার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না তারা কিভাবে এত শক্তি পেল। এভাবে যেন পরিবারের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বিদেশি এক সাংবাদিকের কাছে ব্যারিস্টার আরমান। এত বড় মানুষ হয়ে বাচ্চাদের মতো কান্না করতে করতে কথাগুলো বলছে। তাহলে একবার বুঝে নিন কতটা কষ্ট পেয়ে এই মানুষটা অবশেষে বাসায় ফিরে আসতে পেরেছে। তার জীবনে ঘটে যাওয়া নির্মমতার তার বর্ণনা দিয়েই কি বলছে আরও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। they knew I would come back. I gave up hope. I gave up hope. ব্যারিস্টার আরমান বলেন, আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কত তারিখ, এখন কয়টা বাজে, এটাও তারা বলতো না। আমি বলতাম আমি নামাজ পড়বো কিভাবে, তখন তারা বলতো এটাই আদেশ, সময় বলা যাবে না। আশেপাশে মসজিদ ছিল, আজান শোনা যেত। যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পাই। তারা বলতো এটাই আদেশ। কেউ যেন সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, আজান শুনতে না পারে। এভাবে 8টি বছর কেটে গেছে। একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসে আমাকে বাঁচিয়ে রেখেছে। ব্যারিস্টার আরমান আরও বলেন, যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে আমি কি ভেবেছিলাম আমাকে মেরেই ফেলা হবে আজকে। পরে আমাকে একটা খোলা প্রান্তে চোখ বাঁধা অবস্থায় নামানো হয়। আমি মনে করছি এখানেই গুলির আওয়াজ শুনব, তারপর আমি আর থাকবো না। তারপর জোরে গাড়িটি চলে গেল। 1 ঘন্টা পর আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম। দেখলাম অন্ধকার, একটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। একটা আলো দেখা যাচ্ছিল। 2 ঘন্টা হাঁটার পর আমি ওইখানে গিয়ে পৌঁছাই। ওখানে লোকজন আমাকে জানায় যে এটা দিয়াবাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়াবাড়ি ড্রপ করা হয়েছে। এ সময় তিনি সর্বশেষ বলেন, মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কখনো।